মালদার তাপমাত্রা বেশি থাকায় গরমের পরিমাণ বেশি, আর এই সময় আমজাম কাঁঠালের পাশাপাশি জায়গা করে নেয় তালশাঁস। মূলত ভাদ্র মাসে পাকা তাল বাজারে আসতে শুরু করে। তালের বড়া, তালের ক্ষীর, তালের রুটি আমবাঙালির প্রিয় খাদ্য, কিন্তু তার অনেক আগেই বাজারে চলে আসে কচি তাল। খাদ্যগুণ, পুষ্টি এবং স্বাদের জন্য কচি তালের শাঁসের চাহিদা দিন দিন বাড়ছে, আর তাই তাল একটু পুষ্ট হতেই বাজারে দেখা মেলে তাল শাঁসের। গ্রামীণ এলাকার অনেক কৃষকেরা গাছ থেকে তাল পেড়ে গাজল শহরে নিয়ে আসেন বিক্রি করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। জামাই ষষ্ঠী বাজারে আসতে শুরু করে দিয়েছে জল ভরা কচি তালশাঁস। তবে শুধু স্বাদের জন্যই নয়, তালশাঁস শরীরের পক্ষে খুবই উপকারী। তালশাঁসে থাকা জলীয় অংশ শরীরের জল শূন্যতা দূর করে। এছাড়াও তালশাঁসে রয়েছে বেশ কিছু উপকারী ভিটামিন, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও শরীরের জন্য আরও বেশ কিছু উপকারী বস্তু রয়েছে এই তালশাঁসে। তবে আমজনতা এত কিছু বোঝে না, মূলত স্বাদের জন্য কিনে নিয়ে যায় কচি তালশাঁস। এদিন গাজলের রাঙ্গাভিটা ফ্লাইওভারের নিচে দেখা গেল বিজয় বর্মন এবং তার স্ত্রী পাপন বর্মনকে। গ্রাম থেকে কচি তাল সংগ্রহ করে নিয়ে এসেছেন বিক্রি করতে। গ্রাহকদের চাহিদা মতো কচি তাল কেটে শাঁস বের করে বিক্রি করছেন। চাহিদাও রয়েছে প্রচুর। বিজয়বাবু জানালেন, গ্রাম থেকে তাল সংগ্রহ করে প্রতি বছরই গাজলে নিয়ে আসি বিক্রি করতে। এবার 10 টাকায় 3 পিস করে তালশাঁস বিক্রি করছে, অর্থাৎ একটি তালের দাম পড়ছে 10 টাকা। প্রত্যন্ত এলাকা থেকে আমরা তাল সংগ্রহ করি, তারপর তা বিক্রির জন্য নিয়ে আসি বাজারে। জামাই ষষ্ঠী পর্যন্ত তালশাঁসের চাহিদা থাকে, তবে তার আগে পরেও বিক্রি হয়। প্রতিদিন গড়ে 2000 থেকে 2200 তাল কেটে বিক্রি করি। তবে যতদিন তালশাঁস কচি থাকবে ততদিন বিক্রি হবে। বছরের এই কটা দিন বেশ ভালোই আয় হয় তাদের। জামাই ষষ্ঠীর আপনার স্বামী তালগুলো কোথা থেকে কিনে? আমাদের ফার্ম থেকেই কিনে। হ্যাঁ, গাছে আছে? হ্যাঁ, গাছ থেকে পেরে নেয়? গাছ থেকে পেরে নেবে, নাহলে কে পেরে দেবে আমাদের? হ্যাঁ, লাভ হচ্ছে? হ্যাঁ, হচ্ছে তো। ঠিক আছে। তোমার নাম কি? বিজয় বর্মন। বাড়ি? পারুল। কি বিক্রি করছো? তাল কাটছি। হ্যাঁ, বলো। তাল কাটছি, হ্যাঁ। তাল কাটে বিক্রি করছি। কত করে? একটা তাল 10 টাকা। হ্যাঁ, একটার মধ্যে কটা বেরোচ্ছে? 3টে করে বাড়ছে, 2টো করে বাড়ছে। হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসো এগুলো? পারুল থেকে। পারুল থেকে। গাছে? কীভাবে গাছগুলো কেনো? গাছে চড়ে, গাছ থেকে চড়ে পারি। কত করে কেনো? আমাদের ঠিক নাই, তাও ও গাছ হিসাবে নিয়ে নেন না? গাছ হিসাবে। কেমন করে গাছ হিসেবে কত করে বলো পরে? 400, 500। এখানে কে কে কাটছেন দুজন মিলে? আমরা দুজনে। কে কে? আমি কাটি আর আমার বিক্রি করে। ও বিক্রি করে। সারাদিনে কতটা বিক্রি হয়? এই তো আর 21 থেকে 2200, 2300 লাভ হচ্ছে। কতদিনের ব্যবসা চলে এটা মোটামুটি? এটা বেশি দিন আর হবে না, ষষ্ঠী পার হয়ে আর কিছুদিন যাবে। ষষ্ঠী পর্যন্ত। সামনে তো ষষ্ঠী, কি মনে হচ্ছে ষষ্ঠীতে কি বেচাকেনা বেশি হবে? ষষ্ঠীটা একটু হয়। ষষ্ঠীতে হয়, তখন কি দাম বেশি দিয়ে বিক্রি করেন? না, আমাদের একই একই রেট। আমরা বেশি। চাহিদা কেমন? চাহিদা তো এখন ভালোই আছে। ভালোই আছে। মানে গরমের জন্য না কিছু আচ্ছা বলুন। হ্যাঁ, খাচ্ছি। হ্যাঁ, গরমের মধ্যে খাচ্ছি। খাচ্ছে।